আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। মাশাল্লাহ, আজকে আমরা রজব মাসের প্রথম জুমা নিউ মার্কেট মসজিদের উপরে কেরানীহাট নিউ মার্কেট। আমার ডান পাশে আছে আমাদের প্রিয় ভাই সাইফুল ভাই এবং বাম পাশে আমাদের মঈনুদ্দিন হাসান ভাই। মঈনুদ্দিন হাসানের পাশে আছে আমাদের আসিফ ভাই। আমাদের দেশে একটা প্রচলিত আছে যে রজব মাস আসলেই আমরা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান এই দোয়াটা আমরা পড়ি। তো অনেক ভাইয়েরা বলে যে এই দোয়াটা সহিহ হাদিস থেকে প্রমাণিত না, এটা জয়ীফ হাদিস। তাই আমি এই ব্যাপারে একটু কথা বলতে চাই। এই দোয়াটা আমি আজকেও বিভিন্ন হাদিসের কিতাবে ইন্টারনেটে চার্জ দিয়েছি। এটা বাইহাকিতে এসেছে এবং আরও বিভিন্ন হাদিসের কিতাবে এসেছে। দোয়াটা যে হাদিসে এসেছে হাদিসটার সনদ যদিও জয়ীফ, কিন্তু দোয়ার ক্ষেত্রে জয়ীফ হাদিসগুলো দোয়ার ক্ষেত্রে আমলযোগ্য। জয়ীফ হাদিস থেকে কোনো একটা শরীয়তের বিধান প্রমাণ করা যায় না যে এটা করতে হবে। কিন্তু যে দোয়াটা রজব মাস উপলক্ষে, কারণ দোয়ার অর্থটা খুবই সুন্দর, এখানে কোনো কিছু খারাপ কিছু নেই। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ রজব এবং শাবান মাসে আমাদেরকে বারাকা দান করেন, আমাদের জন্য বারাকা দান করেন। ওয়াবাল্লিগনা রমাদান, আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন, কারণ একটা রমজান পাওয়া মানে জীবনে অনেক বড় সৌভাগ্যবান। সুতরাং রজব মাস থেকেই রমজানের জন্য দোয়া করা এটা মশরু, এটা কোনো খারাপ কিছু নয়। দোয়ার মধ্যে কোনো এটা খারাপ কিছু নেই এবং এটার অর্থের মধ্যেও কোনো আমি এমন কোনো অর্থ নেই যে যেটার কারণে এটা শিরিক হচ্ছে বা অন্য কিছু হচ্ছে। সুতরাং এই দোয়াটা আমরা করতে পারি। এটা হাদিস জয়ীফ। হাদিস জয়ীফ মানে হলো, এখানেও একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, কখনও হাদিস জয়ীফ হয় না, হাদিসের সনদ জয়ীফ। আমাদের দেশে প্রচলিত হয়ে গেছে হাদিস জয়ীফ, না না, হাদিসের সনদ জয়ীফ। তো সনদ জয়ীফ হলেও অসংখ্য হাদিসের কিতাবে যেহেতু এই দোয়াটা এসেছে এবং আপনি অনলাইনে সার্চ করতে পারবেন যে এই দোয়া পড়া রজব মাসে এটা জায়েজ কিনা, এরকমও সার্চ করতে পারবেন, দেখবেন যে এটা জায়েজ, এটা পড়তে পারবেন। কেউ এটা না পড়লে সে গুনাহ করেছে এরকম বলা যাবে না, তখন এটা বেদাত বা এই ধরনের জয়ীফ হাদিস এরকম বলা যাবে। আমরা দোয়া হিসাবে এটা পড়তে পারি, সবাই আমরা পড়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।